ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার ২৮ সেপ্টেম্বর মধ্যরাত থেকে শুরু হওয়া রাশিয়ার ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষকদের মতে ২০২২ সালে পূর্ণমাত্রার আক্রমণের পর এটিই রাজধানী ও আশপাশের এলাকায় সবচেয়ে বড় হামলা। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, হামলায় অন্তত ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ বছর বয়সী এক কন্যা শিশুও রয়েছে। তবে ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি। ইউক্রেনের রাষ্ট্রমন্ত্রী আন্দ্রিল সাইবিহা এক্সে দেয়া পোস্টে বলেছেন, রাশিয়া কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে, যেখানে কয়েকশো ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঝুঁকি ব্যক্তিগতভাবে পুতিন, তার দল, তার অর্থনীতি ও তার সরকারকে টের পাওয়া উচিত। এর মাধ্যমেই যুদ্ধ বন্ধ করা সম্ভব। হামলার লক্ষ্যবস্তুতে ছিল দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়াও। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে অন্তত ১৬ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভে অসংখ্য ড্রোন উড়তে দেখা গেছে। সেগুলো ভূপাতিত করতে প্রতিরক্ষা মিসাইল ছড়ে ইউক্রেনে